15 দিন আগেও আমরা 90 টাকা খুচরা কোথায় 90 টাকা বিক্রি ভাউচার দেখান, ওই যে ইয়ে দেখান, দেখান কি যেন বলে কার্বন কপি দেখান, 90 টাকা বিক্রি করছেন, কার্বন কপিতে দেখান, কোথাও ছিল না 90 টাকা, আপনি নিজে তৈরি করছেন। আমাদের কাছে কিছু তথ্য আসছিল যে বন্যার যে বর্তমান সময়ের যে আবশ্যিক কিছু প্রোডাক্ট যেমন চিড়া, মুড়ি, এই যে শুকনো খাবারগুলি, বিস্কিট, এগুলির দাম কোনো একটা ব্যবসায়ী শ্রেণী অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে এবং আগের তুলনায় বেশ বাড়িয়ে দিয়েছে। এই তথ্যটা আমাদের কাছে আসতেছিল। তো আমরা এটার প্রেক্ষিতে আজকে এই বাজারটায় আমরা আসছি, বক্সিরহাট বাজারে এসে দেখলাম যে একটা দোকানদার উনি কিন্তু 90 টাকা করে চিড়া বিক্রি করেছেন। তো আগে কত করে বিক্রি করতে, তিনি আগে 80 টাকা করে বিক্রি করেছেন। তো তিনি অপরাধটা স্বীকারও করেছেন। তো আমরা তাকে ভোক্তা অধিকার আইনে তাকে জরিমানা করেছি এবং সতর্ক করেছি। তো এরপরে আমরা এই জায়গাটায় আসছি, এখানে আমাদের তদারকি কার্যক্রম এখন চলছে। আমরা তদন্ত করছি, উনি 87 টাকা পর্যন্ত পাইকারিতে বিক্রি করেছেন। তো যদি তিনি পাইকারিতে 87 টাকা বিক্রি করেন, তাহলে এটা খুচরা পর্যায়ে গিয়ে দামটা কেমন হবে? দামটা নিশ্চয়ই আরও অনেক বেশি হবে। তো সেটার প্রভাব কিন্তু এই বন্যায় যারা সাহায্য করবে তাদের উপরে গিয়ে পড়বে। তো উনি আমাদেরকে একটা ভাউচার দেখালেন, কিন্তু এই ভাউচারটা আমরা যথার্থতা এখনও খুঁজে পাইনি। ভাউচারে যে নাম্বারগুলি দেওয়া আছে সেই নাম্বারগুলিতে আমরা যোগাযোগ করে আমরা ব্যর্থ হয়েছি। আমরা ওনার সাথে আরও বিস্তারিত কথা বলছি, কেন 87 টাকা পর্যন্ত পাইকারিতে বিক্রি করলেন এই বিষয়টা আমরা ওনার সাথে কথা বলে চূড়ান্তভাবে আমরা ভোক্তা অধিকার আইনে তারা অপরাধ করেছে কিনা এটা দেখে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং এখানে আরও যতগুলো দোকান আছে আমরা আমাদের তদারকি কার্যক্রম করব। আমরা সবসময় আপনারা জানেন আমরা ফলো আপ করি, যে কোনো বাজারে একবার অভিযান করলে পরবর্তীতে আবার ফলো আপ করি। আপনি ভাউচার দেখান আমাকে, 15 দিন আগের ভাউচার দেখান, তখন আমি নিশ্চিত হবো। কেমন তাহলে তো আমি আপনার কথা না দেখলে তো আমি আর বিশ্বাস করতে পারবো না।